ফেসবুক জুড়ে ঘুরে বেড়াচ্ছে একের পর এক ফ্ল্যাশি পোস্ট। মাত্র 3 দিনে দাঁত ভালো। এই পোস্টের পিছনে কে? কোনো নামী ডাক্তার? না, প্রায় দেখা যায় সস্তা কিছু পেজের অ্যাডমিন যারা নিজেরাই ডাক্তার নন। হয়তো কোনো হাতুড়ে ডাক্তার, ফার্মেসি চালান অথবা নিজেকে ডাক্তার ভাবেন। তাদের উদ্দেশ্য ভাইরাল হওয়া, প্রোডাক্ট বিক্রি করা আর মানুষের দুর্বলতার সুযোগ নেওয়া। এই পোস্টে যে ক্রিমটা দেয়া হচ্ছে, যেমন কম্বিসিড জাতীয় ওষুধ বা অন্য কোনো কোম্পানির একই ফর্মুলার ক্রিম, এর মধ্যে সাধারণত ক্লোবিটাসল নামে এক ধরনের জোরালো স্টেরয়েড থাকে। ক্লোবিটাসল সবচেয়ে শক্তিশালী স্টেরয়েডগুলোর মধ্যে একটি, যা সাধারণভাবে দাঁতে ব্যবহার করা উচিত না। স্টেরয়েড দিয়ে দাঁতের উপসর্গ চাপা পড়ে, চুলকানি কমে, লালচে ভাব কমে যায়, কিন্তু ছত্রাক ত্বকের গভীরে আরও ছড়িয়ে যায়, কারণ ক্লোবিটাসল স্কিনকে আরও পাতলা করে, বা এই জাতীয় স্টেরয়েডগুলো স্কিনকে আরও পাতলা করে। ফলাফল টিনিয়া ইনকগনিটো নামে এক ধরনের অবস্থা হয়, যেখানে দাঁতের চেহারাটাই বদলে যায়, ডাক্তাররাও সহজে চিনতে পারেন না। এমন রোগ পরে সাধারণ ফাঙ্গাল ওষুধেও সাড়া দেয় না, রোগ হয়ে পড়ে রেজিস্ট্যান্ট। এই ক্রিম বা মলমগুলো তৈরি করা হয় সাধারণত ট্রিপল কম্বিনেশন ফর্মুলায়, যেমন স্টেরয়েড, অ্যান্টিফাঙ্গাল আর অ্যান্টিবায়োটিক একসাথে মিশিয়ে, যেন এক ঝালমুড়ি, খিচুড়ি, কোনো একটা লাগলেই হলো। আর এগুলোর নাম হয় কম্বিসিড, কম্বিডার্ম, ফানব্যাক, একটার সাথে আরেকটা শুধু নাম পাল্টানো, কোম্পানি ভেদে। এক এক কোম্পানির ক্ষেত্রে এক এক রকম নাম। তাই বলছি, এইসব সস্তা বিজ্ঞাপনে ভরসা করবেন না। দাঁত হলে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিন এবং ওষুধের ফুল কোর্স শেষ করুন। আপনার ভুলে যেন রোগ জেদি না হয়ে যায়। কমেন্টে লিখুন আপনার কি এমন অভিজ্ঞতা হয়েছে। ভিডিওটি শেয়ার করুন যাতে অন্যরাও সচেতন হয়। ধন্যবাদ।